ঢাক কেন? এটাই তো উৎসব, এটাই তো উৎসব। সবাই যেন ঠিক শাস্তি পায় তার উৎসব। একদম দেখতে পাচ্ছেন শাঁখ ঢাক নিয়ে উৎসবে বেরিয়ে পড়েছে। শাঁখ ঢাক কোনো কিছুই বাকি নেই। উৎসবে মেতেছেন মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যে উৎসবের কথা বলেছেন সেই উৎসবকে সামনে রেখেই একেবারে শাঁখ নিয়ে ঢাক নিয়ে, ঢাকের বাদ্যি বাজছে, শাঁখ বাজছে, উলু দিচ্ছে। দেখতে পাচ্ছেন রাজপথে যে উৎসবের কথা মুখ্যমন্ত্রী বলেছেন সেই উৎসবের সামনে শাঁখ ঢাক বাদ্যি উলু শঙ্খধ্বনি কোনো কিছুই বাকি থাকছে না। ক্যালকাটা গার্লস হাই স্কুলের এক্স স্টুডেন্ট টিচার এক্স টিচার আজকে একদম স্কুলের সামনে থেকে শ্যামবাজারের উদ্দেশ্যে বিশাল র্যালির আয়োজন করেছে। আরজিকর কাণ্ডের ঘটে যাওয়া দুর্ঘটনা, যে দুর্ঘটনা এখনো পর্যন্ত অভয়া, কোনো রকম বিচার সামনে আসেনি, সেই বিচারের দাবিতেই আজকে ক্যালকাটা গার্লস হাই স্কুলের ছাত্রছাত্রীরা, টিচাররা, এক্স টিচাররা এই দাবিতেই আজকে রাজপথে নেমেছেন। যে কলকাতার রাজপথ দাবি আদায়ের কথা বলে। গতকাল মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক ছিলেন, প্রত্যেকেই দেখেছেন। সেই বৈঠকে আপনাদের কিরকম মনে হলো, যে বৈঠক কি অবস্থায়? দেখুন, আমরা একটা কথা বলতে পারি, কমন সিটিজেন বা সাধারণ নাগরিক হয়ে বৈঠকের পর বৈঠক, মিটিংয়ের পর মিটিং হয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও তিলোত্তমার পর তিলোত্তমা কেন হয়? এটা তো একটা ফুল স্টপ হওয়া দরকার। আমরা একটা শিক্ষিত সমাজে বাস করছি, সেখানে যদি আমার কর্মক্ষেত্রে আমার নিরাপত্তা না থাকে তাহলে আমি কি করে কাজে যাব? এটা কিন্তু একটা খুবই আমার খারাপ লেগেছিল পার্সোনালি, যে মেয়েরা, ডাক্তাররা রাত্রিবেলা ডিউটি করবে না। কেন করবে না? বেশ করবে। আরও আপনারা নিরাপত্তা বাড়ান, আমরা যাতে রাত্রিবেলা ফ্রিলি হাঁটতে পারি। এটাকে অনেক, আজকে একটা মেয়ে হয়ে যখন রাত্রিবেলা একা হাঁটি, ভয়তে কানে হেডফোন গুঁজতে ভয় করে যে পেছন থেকে যদি কেউ আসে আমি শুনতে না পাই। প্রতিনিয়ত এই ভয়তে আর বাঁচতে ভালো লাগে না। ম্যাডাম, একটু কিছু করুন। আমি আরেকবার জিজ্ঞাসা করছি যে কালকের যে মিছিল 3 ঘন্টা অপেক্ষা করার পর নিষ্ফল হয়ে চলে এসেছে, এই স্টিমিংটা যে দাবি করছে, আপনারা যাদের হয়ে পথে নেমেছেন, যাদের সমব্যথী হয়ে, স্টিমিংটা উপযুক্ত দাবি নাকি এই স্টিমিংটা ছাড়াও কাজ হতে পারে? না, অ্যাবসলিউটলি উপযুক্ত দাবি, কারণ দুই সাইড থেকে ট্রান্সপারেন্সিটা থাকা দরকার। তো অবভিয়াসলি আমার মনে হয় না লাইভ স্ট্রিমিংটা খুব একটা বেশি কিছু চাইছে বাচ্চারা, এবং যেইভাবে ওরা রাস্তায় এগিয়ে চলেছে, ওরা দাবি থেকে ওদের অনার, আমরা ওদের রিকোয়েস্ট করব, মিছিলটা কিন্তু আপনাদেরই জন্য, আপনারা দাবি সরাবেন না। একেবারে শুনতে পেলেন, ডাক্তারদের উদ্দেশ্যে বলেই দিলেন যে আপনাদের স্ট্রিমিংয়ের যে দাবি, সেই দাবি ন্যায্য এবং দাবি থেকে কোনো রকম সরার প্রশ্নই ওঠে না। রাহি বাংলা থেকে সুভাষিস হাজরা।
Every